ডক্টর মোহাম্মদ ইউনুস এক বিস্ময়ের নাম। বাংলাদেশের সম্পদ বলা হয় যাকে, যাকে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। সেই মানুষটাই আজ বাংলাদেশের প্রধান উপদেষ্টা। বাংলাদেশের ইতিহাসে এমন কখনো হয়নি যে একজন সরকার প্রধান এসেছে যাকে দল মত নির্বিশেষে সবাই আপন করে নিয়েছে। কিন্তু ডক্টর ইউনুস সেটা পেরেছেন। সারা বিশ্বে যার সম্মান, তাকে কি আর কেউ অসম্মানিত করতে পারে? এমন একজন মহৎ মানুষের উত্থান কিভাবে হলো সে সম্পর্কেও আমাদের জানার আগ্রহ অনেক বেশি। তাই আজকের ভিডিওতে আমরা সংক্ষেপে জানার চেষ্টা করব ডক্টর ইউনুসের জীবনের পাতার কয়েকটি পৃষ্ঠা সম্পর্কে। মোহাম্মদ ইউনুস 1940 সালের 28 জুন ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সি অর্থাৎ বর্তমান বাংলাদেশের চট্টগ্রামের হাটাজারির কাপ্তাই সড়কের বাথুয়া গ্রামে একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 9 ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। তার পিতা হাজী দুলা মিয়া সওদাগর ছিলেন একজন জোহরি এবং তার মাতা সুফিয়া খাতুন। তার শৈশব কাটে গ্রামে। 1944 সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসে এবং তিনি তার গ্রামের স্কুল থেকে লামাবাজার প্রাথমিক বিদ্যালয়ে চলে যান। 1949 সালের দিকে তার মা মানসিক অসুস্থতায় ভুগতে শুরু করেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পূর্ব পাকিস্তানের 39,000 ছাত্রের মধ্যে 16তম স্থান অধিকার করেন। বিদ্যালয় জীবনে তিনি একজন সক্রিয় বয় স্কাউট ছিলেন এবং 1955 সালে কানাডায় জাম্বরিতে অংশগ্রহণ করেন। পরে যখন ইউনুস চট্টগ্রাম কলেজে পড়াশোনা করেছিলেন তখন তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় হন এবং নাটকের জন্য পুরস্কার জিতেন। 1957 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং 1960 সালে বিএ এবং 1961 সালে এমএ সম্পন্ন করেন। স্নাতক শেষ করার পর তিনি নুরুল ইসলাম এবং রেহমান সোবাহানের অর্থনৈতিক গবেষণায় গবেষণা সহকারী হিসেবে অর্থনীতি ব্যুরোতে যোগ দেন। পরবর্তীতে তিনি 1961 সালে চট্টগ্রাম কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে নিয়োগ পান। একই সময়ে তিনি পাশাপাশি একটি লাভজনক প্যাকেজিং কারখানা স্থাপন করেন। 1965 সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ফুল ব্রাইট স্কলারশিপ লাভ করেন। 1971 সালে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। 1969 থেকে 1972 সাল পর্যন্ত ইউনুস মার্ফিসবোরোতে মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতির সহকারী অধ্যাপক ছিলেন। ইউনুস দারিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন 1974 সালে বাংলাদেশে সংঘটিত দুর্ভিক্ষের সময়। তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণ ঋণ দরিদ্র মানুষের জীবন মান উন্নয়নে অত্যন্ত কার্যকরী হতে পারে। সে সময় তিনি গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন। 1974 সালে মোহাম্মদ ইউনুস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করে। মোহাম্মদ ইউনুস 1996 সালে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিভাগ ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। ডক্টর ইউনুসকে 2024 সালে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হয়। মোহাম্মদ ইউনুস 1976 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন গরিব বাংলাদেশিদের মধ্যে ঋণ দেবার জন্য। তখন থেকে গ্রামীণ ব্যাংক 5.3 মিলিয়ন ঋণ গ্রহীতার মধ্যে 5.1 মিলিয়ন মার্কিন ডলার প্রদান করেন। ঋণের টাকা ফেরত নিশ্চিত করার জন্য গ্রামীণ ব্যাংক সংহতি দল পদ্ধতি ব্যবহার করেন। একটি আনুষ্ঠানিক ছোট দল একত্রে ঋণের জন্য আবেদন করে এবং এর সদস্যবৃন্দ একে অন্যের জামিনদার হিসেবে থাকে এবং একে অন্যের উন্নয়নে সাহায্য করে। ব্যাংকের পরিধি বাড়ার সাথে সাথে গরিবকে রক্ষা করার জন্য ব্যাংক অন্যান্য পদ্ধতিও প্রয়োগ করে। ক্ষুদ্র ঋণের সাথে যোগ হয় গৃহঋণ, মৎস্য খামার এবং সেচ ঋণ প্রকল্প সহ অন্যান্য ব্যাংকিং ব্যবস্থা। গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নত বিশ্ব এমনকি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য শিল্পোন্নত দেশসমূহে গ্রামীণের এই মডেল ব্যবহার করতে উদ্বুদ্ধ হয়। মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে 2006 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি প্রথম বাংলাদেশী হিসেবে এই পুরস্কার লাভ করেন। আর তার অন্যান্য পুরস্কারও কমেন্টে দিয়ে দিলাম। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন মামলা দেয় আওয়ামী লীগ সরকার। এই মামলা দিয়ে ডক্টর ইউনুসকে হয়রানি করা হচ্ছে জানান বিশ্ব নেতারা। জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন থেকে সঙ্গীতজ্ঞ ও অধিকার কর্মী বোনো এমন 40 জন বিশ্বনেতা মনে করেন বাংলাদেশে হয়রানির শিকার হচ্ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউনুস।
সেই কারণে নিজেদের উদ্বেগের কথা জানিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিশ্বনেতারা একটি খোলা চিঠিও লিখেছিলেন। কিন্তু আজ সেই প্রধানমন্ত্রীর চেয়ারেই ডক্টর ইউনূস বসেছেন।